নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেকেই নতুন দেখো, তাই জন্য এক কথা রিপিট করতে হয় যে যতটা পারবে নিজের এনার্জির সঙ্গে যতটা মিলবে, খোলা মন নিয়ে দেখো, ততটাই নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যারা পার্সোনাল রিডিং এর জন্য বলছে তাদেরকে বলি যে আমি যেহেতু পার্সোনাল রিডিংটা এখন করছি না, করলে নিশ্চয়ই তোমাদের বলবো। আর পার্সোনাল রিডিং পেইড হয়, সেটা তোমরা সবাই জানো। ঠিক কথা, অনেকে লিখেছো যে কত নাও দিদি। আমি তো এখন করছি না গো। যদি করি তো আমি নিশ্চয়ই সেটা আমি আগে বলে দেবো, তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো, লিখেও দেবো। এছাড়া আমি চেষ্টা করব যে আহ, যেটাই আমি নিই না কেন ফিজ হিসেবে, সেটা যেন সবাই অ্যাফোর্ড করতে পারে। আমি সেটা চেষ্টা করবো যে কমের মধ্যেই যাতে হয়, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। কিন্তু যেহেতু আমি এই মুহূর্তে করছি না, তো জন্য আমি এগুলো এখনো এরকম কিছু বলিনি বা সেভাবে ভাবিনি। তবে নিশ্চয়ই করবো, যখন আমি তোমাদের তাকে জানিয়ে দেবো। কেন করলে তো তোমাদের জন্যই করবো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, এখানে যাতে কোনো নেগেটিভিটি না থাকে। 9টা কার্ড নেবো, চার্ম নেবো। আর এখান থেকে যেটা নেবো সেটা হচ্ছে যে একটা গাইডেন্স হিসেবে সেটা কোনো ব্লেসিং হতে পারে বা গাইডেন্স হতে পারে। আজকে আমার প্রশ্ন, তোমার পার্টনার মানুষ হিসেবে কেমন? যার সঙ্গে তুমি ডিল করছো, যাকে তুমি পার্টনার ভাবছো, যে মানুষটাকে তোমার প্রিয় মানুষটা, সে মানুষ হিসেবে কেমন, ঠিক আছে? তার ব্যক্তিত্ব কেমন, সে মানুষ হিসেবে কেমন, সেটা থেকে এখান থেকে 4টে কার্ড নেবো। আর তার চিন্তা ভাবনা এটা থেকে নেবো। চিন্তা ভাবনা তার কেমন ধরনের, সে কি ভাবে তোমাদের নিয়ে, সম্পর্ককে নিয়ে, তার চিন্তা ভাবনা, সার্বিকভাবে চিন্তা ভাবনা সবকিছু নিয়ে, সেটা এখান থেকে নেব। আমি তোমাদের আর তোমাদের সম্পর্ক নিয়ে বলছি, কারণ আমি তো বেশিরভাগ লাভ রিডিংই করি। আর এখান থেকে নেব যে তার মধ্যে কি কি গুণ আছে। চলো দেখে নি যে তোমাদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। কারণ আমি এখানে তোমার এনার্জি নিচ্ছি, তোমার থ্রু দিয়ে তোমার পার্টনারের এনার্জি নিচ্ছি। তো অনেকেই দেখছো, যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন যেটা মিলবে সেটা নেবে। প্লিজ আন্টি হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন? আর দুবার সাফল করবে, তারপর নেবে। ওফো, কার্ড মাঝে মাঝে বড় অস্থির হয়ে পড়ে। চলো দেখে নি যে তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন, তোমার পার্টনার মানুষ হিসেবে কেমন, কি কি গুণ আছে তার মধ্যে। আমি এখানে তোমার পার্টনার দিয়ে বলছি, আবারও বলবো কিছুটা তোমাদের সাথে মিলতে পারে। ফার্স্টেই বলবো, এখানে অনেকেরই পার্টনার আছে যার ইন্টুইশন পাওয়ারটা ভীষণ ভালো, ঠিক আছে? খুব ভালো, তার সিক্স সেন্সটা ভীষণ অ্যাক্টিভ। সে অনেক কিছু বুঝতে পারে, হবার আগে অনেক কিছু জিনিস বুঝতে পারে। এখানে কেউ কেউ আছে খুব স্পিরিচুয়াল, আবার কেউ কেউ আছে যে কোনো কিছু ভালো শক্তির সঙ্গে কানেক্টেড। ধরো স্বপ্নের মাধ্যমে বলো, তোমার এই নাম্বারের মাধ্যমে বলো, অনেক কিছু সায়েন্স সিম্বল সে বুঝতে পারে। তাকে কোথাও থেকে ডিভাইন এটা গাইড করে দেয়। সেই গাইডেন্সে সে চলে, সে কাজ করে বা সে অন্যকে গাইড করে। এখানে তোমার পার্টনারের সঙ্গে, তোমার পার্টনারের এটা গুণ যে তোমার পার্টনার খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে যে কোনো পজিটিভিটির সঙ্গে। সেটা হতে পারে অ্যাঞ্জেল, হতে পারে ঈশ্বর, হতে পারে কোনো স্পিরিট গাইড, হতে পারে ডিভাইন, যে কোনো ভাবে, মানে যেটা কোনো একটা সোর্স, যেটা সোর্স আর সেটা পজিটিভিটির সোর্স, সেরকম কোনো পজিটিভ এনার্জির সঙ্গে তোমার পার্টনার খুব তাড়াতাড়ি কানেক্টেড
কানেক্ট করতে পারে, মানে নিজেকে কানেক্টেড ফিল করে এবং কানেক্ট করতেও পারে নিজেকে। তো স্পিরিচুয়াল গাইডেন্স হিসেবে সে অনেক কিছু তাকে গাইড করে দেওয়া হয়, যেগুলো মতে সে চলে বা সে অনেক কিছু বুঝতে পারে। আর এছাড়াও বলবো এই ব্যক্তির এই গুণও আছে যে সেটা নিয়ে আবার অন্য কারো উপকার করার চেষ্টা করে, এটা গুণই বটে। কেননা তার যেমন ভালো কোথাও থেকে হচ্ছে, সে আবার সেটাকে চেষ্টা করে কাজে লাগাতে। আর এখানে হচ্ছে এই ব্যক্তি সৎ, ঠিক আছে, এই ব্যক্তি সৎ, ঠকানো বা ডবল ফেস ক্যারি করা এগুলো না তো নিজে করে বা কেউ করলে পছন্দ করে না। আহ, স্বচ্ছ থাকতে পছন্দ করে, ঠিক আছে, মনে যেটা আছে মুখে সেটাই থাক, এবং সেটা দরকার। কেন এখানে যেহেতু তার অরাটা খুব ভালো, ভাইব্রেশনটা খুব ভালো, যাদেরই অরা খুব ভালো হয়, যাদেরই হাই ভাইব্রেশন হয়, তারাই কিন্তু কানেক্ট করে এরকমই কোনো এনার্জির সাথে। তাই না, তোমার যেমন এনার্জি থাকবে, আমাদের যেমন যার এনার্জি থাকবে, আমরা কিন্তু সেই এনার্জিটাকে আকর্ষিত করব। তো ঠিক তুমি যদি পজিটিভ থাকো, তোমার কাছে সবসময় পজিটিভ এনার্জি আকর্ষিত হবে। নেগেটিভ যখনই আমরা হই, আমাদের কাছে নেগেটিভিটি সবসময় আসে। তোমার পার্সন যদি বলছি, তোমার স্পেশাল পার্সনের অতি অবশ্যই খুব অরাটা পজিটিভ এবং ভাইব্রেশনটা খুব পজিটিভ, তার জন্য সে কি করে সবসময় পজিটিভিটির দিকে আকর্ষিত হয় এবং তাকেও আকর্ষিত করে পজিটিভিটি। সেখান থেকে সে যা গাইডেন্স পায় সেটা আবার থ্রিডিতে কিছু না কিছু কাজে লাগায় অন্যদের জন্য, ভালো কিছুর জন্য। এখানে কেউ আছো যারা মেডিটেশন করো, মেডিটেশনের মাধ্যমে অনেকে বুঝতে পারো, সবার ক্ষেত্রে বলছি না, তবে কেউ কেউ দেখছি যারা মেডিটেশন করো, মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু বুঝে যাও, অনেক কিছু আগে থেকে আভাস পেয়ে যাও যে এটা হতে পারে। কেন ফার্স্ট কার্ডও বলছি যে খুব ভাবে থার্ড আই অ্যাক্টিভ। এখানে তোমার পার্টনার খুব ভালো অবজার্ভ করতে পারে, ঠিক আছে, বা হয়তো এমন কোনো কাজের সাথে যুক্ত যে এটা কাজেরই অঙ্গ, কিন্তু সে যেটা করে সেটা কিন্তু 100% দিয়ে করে। এখানে তোমার পার্টনার ওয়ার্কহলিক, যে কাজটা নেবে সেটা সম্পূর্ণ করবে, যে দায়িত্বটা নেবে সেই দায়িত্বটা সবটুকু পালন করবে, তার বেশি যাবে তো কম নয়। এই ব্যক্তি যেহেতু সৎ, তো যেহেতু সৎ মানুষ, তার জীবনে কষ্ট প্রচুর থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। যখন সৎ এখন সৎ হওয়া মানে স্রোতের উল্টো দিকে হাঁটা, আর স্রোতের উল্টো দিকে হাঁটতে গেলে সবসময় তাকে কষ্ট করেই হাঁটতে হয়। তো যেহেতু ব্যক্তি খুব সৎ এবং একদম যেটা সত্যি সেটাই সঙ্গ দেয় বা সেটাই সাথে থাকার চেষ্টা করে, তো খুব যে এই রাস্তায় আরো 5 জনকে পাবে সেটা খুব অস্বাভাবিক ব্যাপার আর কি। আহ, পাবে না এটাই স্বাভাবিক। তো এখানে বলবো তোমার, তবে হ্যাঁ একটা কথা বলি, তোমার পার্টনারের যেহেতু কানেকশনটা খুব স্ট্রং আছে কোনো না কোনো ডিভাইনের, কোনো না কোনো স্পিরিচুয়াল ব্যাপারের সঙ্গে, তো সেখান থেকে সে একটা স্ট্রেংথ পায়, আর সেখান থেকে সে কিছু গাইডও পায়। তো যেহেতু গাইডেন্সও পাচ্ছে, স্ট্রেংথও পাচ্ছে, তো এখানে বলবো যে তোমার পার্টনার যথেষ্ট একটা নিজস্ব শক্তপোক্ত জায়গা আছে, নিজের ডিসিশনটা নিজে নিতে পারে। এরকম নয় যে তার ডিসিশন অন্য 5 জনের নিচ্ছে আর সে সেটা মেনে নিচ্ছে না, যেটা ডিসিশন নেয় সেই ব্যক্তি কিন্তু নিজেই ডিসিশনটা নেবে। এগুলো তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে বলছি, গুণের মধ্যে বলছি, মানুষ হিসেবে কেমন সেটা বলছি। এই ব্যক্তির কাছ থেকে হোমলি ভাইবস পাওয়া যাবে, এই ব্যক্তি খুব ভালো গাইড করতে পারবে, মিস গাইড তো কখনোই করবে না। কাছাকাছি যদি কেউ থাকে তো তার থেকে খুব পজিটিভিটি ঊর্জা পাবে। ব্যাপারটা কাছাকাছি না, তোমরা যেভাবেই কানেক্ট করো না কেন, তোমরা একে অপরের থেকে ভাইব্রেশনটা ফিল করতে পারবে। তোমার এই তুমি যার সঙ্গে ডিল করছো, তোমার পার্টনার, সে যদি ভাবে যে সত্যিটা আমি জানবো, সেটা নিজের মতন করে জেনে ছাড়বে। কেউ কিছু বুঝিয়ে দিল, কেউ কিছু বলে দিল, সেটা শুনে সে ভাবছে আচ্ছা এটাই ঠিক, সেরকম কিন্তু নয়। এই ব্যক্তিকে বুঝিয়ে বা যা হোক কিছু বুঝিয়ে এসবে কিন্তু কিছু লাভ হবে না। এই ব্যক্তি সেটাই করবে যেটা তার মনে হবে। কেন বললাম যে অবজারভেশন খুব ভালো করতে পারে, যেহেতু থার্ড আই খুব অ্যাক্টিভ, সেক্ষেত্রে এই ব্যক্তি কারোর কাছে কোনো কে কি বলছে সেটার থেকে বড় কথা
যে ক্লিয়ারিটিটা তার চাই সেটা সে নিজেই ক্লিয়ার করে নেবে, সে নিজেই বুঝে নেবে যে আমার এটা চাই মানে এটা আমাকেই করতে হবে। কারণ এমনিও ওয়ার্কহলিক, দায় দায়িত্ব বোধ প্রচুর, এবং এই ব্যক্তি কিন্তু অনেক দায় দায়িত্ব পালন করতেও হয়, ঠিক আছে। কোথায় করতে হয় সেটা তো এভাবে বলা সম্ভব নয়, কিন্তু এখানে যারা দেখছো তাদের অনেকেরই ওপরে অনেক দায় দায়িত্ব বোধ আছে, হয়তো বয়সের থেকে বেশি তাকে দায় দায়িত্ব পালন করতে হচ্ছে, অনেক কর্তব্য পালন করতে হচ্ছে, জীবনে অনেক স্যাক্রিফাইস আছে, ঠিক আছে। অনেক ঝড়ের সঙ্গে লড়ে তাকে তার জায়গাটা করতে হয়েছে, অনেক ঝড়ের সঙ্গে এখনো লড়ছে তার জায়গাটাকে ঠিক রাখার জন্য। আর এই ব্যক্তির জীবনে ঝড়টা যেন একটা কন্টিনিউ চলে, ঠিক আছে, কোনো সময় বেশি কোনো সময় কম, কিন্তু নির্ঝঞ্ঝাট জীবন খুব কমই চলে। এখানে এরকম কেউ আছো কারো এনার্জি, কিন্তু যেহেতু সৎ, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ভাবে তাকে সে বেঁচেও যায়। তার একটাই কারণে যে সেই মানুষটা সৎ, যে এফোর্টটা দেয় সেটা 100% দেয়, সৎ ভাবে দেয়, সতের পাশে থাকে, তার কাজটা সে একদম ঠিকভাবে করে। তো সব এইসবের জন্য কোথাও একটা সে কানেক্ট করতে পারে কোনো পজিটিভিটির সঙ্গে, আর সেখান থেকে তাকে একটা গাইডেন্সও যেমন দেওয়া হয়, ওটা একটা প্রোটেকশনও দেওয়া হয়। কারণ যারা ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারে তারা ডিভাইনের কাছে খুব কাছের। তো এই ব্যক্তিগুলো সৎ হয়, একটু ইনোসেন্ট হয়, তো সেখান থেকে এই যেহেতু ইনোসেন্স হয়, যেহেতু আহ সৎ হয়, তো ডিভাইন কোথাও একটা তাদের, ডিভাইন তো মা, অতি অবশ্যই সেই বাচ্চাকে বিশেষ করে গাইড তো করবেই, যে সবার জন্য করছে। তো ডিভাইন কোথাও মনে করে যে একে আমার দেখা দরকার। নতুন করে শুরু করতে তোমার এ ব্যক্তি মানে নতুন করে যে কোনো কাজ শুরু করাই বলো, নতুন উদ্যম নিয়ে করে, তোমাদের সম্পর্ক নিয়ে আমি যদি বলি, তো সম্পর্কটাকে আবার সে নতুন করে শুরু করতে চাইছে। যেখানেই এই ব্যক্তিকে থামিয়ে দেওয়া হোক না কেন, যদি আবার চায় যে আমি শুরু করবো, সে কিন্তু আবার ঠিক নতুন উদ্দীপনা নিয়ে শুরু করবে। সেখানে দমিয়ে রাখাটা তাকে মুশকিল, সেটা তার নিজের স্ট্রেংথ পাওয়ারটা খুব বেশি, ঠিক আছে। যার সঙ্গে তুমি ডিল করছো তোমার পার্টনার স্ট্রেংথ পাওয়ারটা খুব বেশি। তো যদি আবার কোথাও মনে হয় যে এখানে শেষ হলো, তো সে আবার নতুন করে শুরুটাও করতে পারে। সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার মানুষ হিসেবে কেমন, তো ভালো, সৎ মানুষ, খুব ওয়ার্কহলিক, কাজে প্রচুর চাপ নিয়ে কাজ করে, প্রচুর দায় দায়িত্ব বোধ আছে এবং ঘাড়েও প্রচুর দায় দায়িত্ব আছে, যেগুলো সে হাসি মুখেই করে। অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, অনেক কিছু জীবনে লড়াই চলেছে বা চলছে একটা জায়গা পাওয়ার জন্য, বা যে জায়গাটুকু করেছে সেটুকু তাকে প্রচুর খেটে করতে হয়েছে। এই ব্যক্তি ইন্টুইশন পাওয়ার খুব ভালো, কিছু না কিছু ভালো শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে। অরাটা ভীষণ ভালো, স্বচ্ছ অরা, খুব ভালো অরা, ভাইব্রেশনটা ভীষণ ভালো, তার জন্য হোমলি ভাইবস ফিল হয়, প্রত্যেকটা মানুষ আকর্ষিত হয়। এ ব্যক্তি উপকারী ব্যক্তি, যে কখনো মিসগাইড করবে না, যে কোনো খারাপ দিকে কারুকে পরিচালিত করবে না, অনেক অভিজ্ঞতা আছে, ওল্ড সোল, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাপূর্ণ মানুষ। এখানে কেউ তো আছো যারা নতুন উদ্যোগ নিয়ে, নতুন উদ্যম নিয়ে কিছু শুরু করতে চাইছো, হতে পারে কাজের জায়গায়, হতে পারে সম্পর্কের জায়গায়, কিন্তু যেটা করতে চলেছো সেটা কিন্তু সফলতা পাবো এরম ভেবেই এগোচ্ছে। কেননা এই ব্যক্তি স্ট্রেংথ তো ভীষণ বেশি, মনের জোরও খুব বেশি, যেহেতু খেটে খুঁটে তাকে চলতে হয়, প্রথম থেকে সে রোজ ঝড় দেখছে, ঝড়ের দাপট সহ্য করতে করতে তার একটা মধ্যে জোর এসে গেছে যে ঠিক আছে ঝড় এলেও আমি পারবো, কারণ সে তো সহ্য করছে বারবার। তাই জন্য তোমার পার্টনারের স্ট্রেংথটা বেশি। চলো দেখুন তার ভাবনা চিন্তার মধ্যে কি কি আছে। মানুষ হিসেবে যদি বলি, এক কথায় খুব ভালো মানুষ, যাকে বিশ্বাস করা যায়। ভাবনা চিন্তার মধ্যে কি আছে দেখে নি, কি আছে ভাবনা চিন্তা।
দেখিনি, তাই ভাবনা চিন্তার মধ্যে কি আছে। বললাম প্রচুর ঝড় সহ্য করে, প্রচুর ঝড় তার জীবনে কন্টিনিউ থাকে। তো সে অনেক স্ট্রাগল করে একটা জায়গা করেছে। তো সেখানে এক তো তার লক্ষ্য স্থির, ঠিক আছে। দ্বিতীয়ত, সে যেটা করবে আগে দেখে নেবে, বুঝে নেবে, নিজের মনের মতো করেই চলবে। এই ব্যক্তিকে সিদ্ধান্ত নাও বললেই নেবে না, যেটা সঠিক সেটা বুঝে সুঝে তবেই নেবে। তো এখান থেকে বলবো যে তোমার একটা ট্রাস্ট ইস্যু মাঝে মাঝে কাজ করে। হয়তো বা কোথাও সমস্যা থেকে এটা এসছে, কিন্তু তোমার উপর সে ট্রাস্ট করতে চায়। এখানে যে ব্যক্তি যে লক্ষ্য স্থির করে না, তো সেটাতেই তার লক্ষ্য থাকে, সেটা সে কমপ্লিট করেই ছাড়বে। যেহেতু ওয়ার্কহলিক, সেটা তার পক্ষে সম্ভবও হয়ে ওঠে। চিন্তা ভাবনার মধ্যে বলবো যে সে সবসময় চায় যে তার পার্টনারের সঙ্গে হোক বা কাজের জায়গাতে হোক কোনো ট্রাস্ট ইস্যু থাকবে না, একে অপরের সঙ্গে স্বচ্ছতা থাকবে, আর সেটা ভীষণভাবে দরকার। সম্পর্কের স্বচ্ছতা দরকার, কাজের জায়গাতে তাই দরকার। এখানে তোমার পার্টনার তোমাকে সঠিক বিচার দিতে চায়, ঠিক আছে। সে চায় না তুমি কোনোভাবেই কষ্ট পাও বা কিছু। তা কোথাও মনে হয় যে সঠিক বিচারটা দেওয়া দরকার। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো সমস্যা আছে, সেটা নিয়ে যদি সে চিন্তা করে, সে কোথাও ভাবে সবকিছু মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে, সবকিছু ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে, এবং সঠিক একটা বিচারও তোমার প্রয়োজন আছে বা তার প্রয়োজন আছে। সেটা তোমরা বেশি ভালো বুঝবে, কারণ আমি এখানে কার এনার্জি পিক করছি সেটা তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এখানে তোমার এই ব্যক্তির আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সমস্যা তোমার দুজনেরই থাকতে পারে। এখানে যেটা তোমার দরকার, কেউ কাউকে জাজ করো না, ঠিক আছে। কেন কে কোন পরিস্থিতিতে কি করছে সেটা আমরা জানতে পারছি না। তো ছোট ছোট ব্যাপারে ঝগড়া করা, ছোট ছোট ব্যাপারে দোষ দেওয়া, ছোট ছোট ব্যাপারে খুঁত বের করা, এগুলো ছেড়ে দাও। তোমার পার্টনারও এগুলো চায়, চিন্তা ভাবনার মধ্যে কিন্তু তার এগুলোও আছে। সে যেমন তোমার সঠিক বিচার দিতে চায়, সে কিন্তু এটাও চায় যে সম্পর্কে কিছুটা মানিয়ে নেওয়া, কিছুটা মেনে নেওয়া থাক। প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার ধরে ঝগড়া করা বা প্রত্যেকটা ব্যাপারকে খারাপ ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাতে সম্পর্ক ড্যামেজ হয়। আর একবার সাফল করবো, হয়নি, করতাম না যেহেতু কার্ডটা পড়ে গেল। অবসেশন আছে, ঠিক আছে। তোমাদের একে অপরের প্রতি অবসেশন আছে, আমি একে অপরের প্রতি বলছি কেন, কার্ড সেটাই বলছে। তো কেউ কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়েছো তোমরা, আর ব্যক্তিত্ব তো আমি সাংঘাতিক। আমি সবসময় তুমি বলি সৌন্দর্য তো আসবে যাবে, সময়ের সাথে সাথে চলে যাবে। সেটা আমাদের সব থেকে বেশি ভালো বুঝিয়ে দিয়ে যায় ফুল। আর পয়সা, সেটার জন্য যদি সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্ক বেশি দিন চলে না, বেশি দূর অব্দি চলে না। কিন্তু যদি কেউ কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে, আর কেউ যদি কারোকে অন্তর থেকে ভালোবাসে, সেটা কিন্তু সারা জীবনে হয়। সেটা কালকের জন্য, আজকের জন্য। যেমন এখানে লেখা আছে দেখো, টুডে, টুমরো অ্যান্ড ফর এভার, ঠিক আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে সে তোমার সাথেই থাকতে চায়, এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। তোমরা একে অপরের প্রতি খুব আকর্ষিত, যেহেতু এখানে কারো অরা খুব স্বচ্ছ আছে, খুব ভালো আছে, সার্বিকভাবেই তার প্রতি খুব কেউ না কেউ আকৃষ্ট হয় বা অনেকেই আকৃষ্ট হবে। কিন্তু এই ব্যক্তি তোমার সাথে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা। এখানে একটা গিফট দেওয়ার এনার্জিও পাচ্ছি। তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো। এখানে কেউ কারোকে পার্টনারকে ফুল দেওয়ার কথা ভাবছো, বা কারোর পার্টনারকে সে তার জীবনে ফুলের মতন দেখো, ব্লেসিং এর মতন দেখো। মোট কথা এখানেই লাভি ডাবি একটা এনার্জি আছে। যদি বলি সম্পর্ক নিয়ে কি ভাবছো, তাহলে লাভি ডাবি এনার্জি আছে। তোমরা মাঝে মাঝে একে অপরকে সার্চ করো, মানে দেখতে না পেলে তোমরা চেষ্টা করো যে তোমার কোথাও দেখা হবে, বা কথা না বলতে পারলে হয়তো বারবার ফোন করো, বা হয়তো মেসেজ করো। কিছু না কিছু ভাবে তোমরা আহ তোমার দেখা না হলে বা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা এলে তোমরা একে অপরকে চেষ্টা করো
কানেক্ট করার, ঠিক আছে? এখানে হয়তো হতে পারে অনেকেরই আছে যারা অনলাইন কোনো কানেকশনে আছো, এখানে এখানে ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ তো এসছে, ঠিক আছে? এখানে কেউ তো আছো যারা পার্টনারকে সার্চ করো, এবং সেটা অন্য কোনো কারণে না, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা হয়তো কিছুটা সময় কাটাতে চাও বা তোমরা কিছু বলতে চাও। মোট কথা এখানে সেটাই বলছে কার্ড, যে তোমরা তোমাদের যখনই সেপারেশন আসে তোমরা একে অপরকে সার্চ করো। সার্চ একটাই কারণে করো, যদি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালো হয়। তো সার্বিকভাবে তার চিন্তা ভাবনা খুব পরিষ্কার, সম্পর্ক নিয়ে জাজমেন্ট দিতে চায়, জাজমেন্ট কার্ড এসে তোমাকে সে জাজ করতেও চায় না, এছাড়া তোমার সুবিচার দিতে চায়। ট্রাস্ট ইস্যুসে রাখতে চায় না, কিন্তু কোনোভাবে একটা হয়েছিল আগে সেটাকে সে মেটাতে চায়। এখানে সে কোথাও একটা তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটাকে, আর এখানে তোমরা একে অপরকে কন্টিনিউ সার্চ করে যাও। চলো দেখে নি প্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে মায়ের মেসেজ হচ্ছে যে সামনে তোমাদের সামনে কিছু ভালো দিন আছে, খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন ঘটবে, কিছু আলো আসতে চলেছে, যে তোমাদের সম্পর্ক থেকে বলো বা কিছু অন্ধকার গুলো কাটাবে। আর যেহেতু তোমরা সার্বিকভাবে চেষ্টা করছো দুজন দুজনের জন্য থাকার বা লড়ার বলো বা সাপোর্ট করার, সেক্ষেত্রে তোমাদের ডিভাইন বলো বা অ্যাঞ্জেল বলো বা ঈশ্বর বলো, তুমি যাদের যাকে বিশ্বাস করো কিছু না কিছু তোমাদের হেল্প করবে। এখানে মায়ের কার্ড হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু হতে চলেছে, কেননা তোমরা ভালোভাবে এফোর্ট দিচ্ছ। আর যাকে বিশ্বাস করো অতি অবশ্যই তাকে বিশ্বাস করো। এখানে বলবো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কার্ডও সেটা বলেছে। আর এখানেও দেখো একই জিনিস দুটো একসাথে, মনে হচ্ছে একটা। তবে কেউ আছো খুব স্পিরিচুয়াল, তোমরা ইনটুইটিভ, সেটা কার্ডেও পেয়েছি। খুব ভালো করে মানুষ চেনো, বোঝো, এবং তোমরা একে অপরকে কখনো হারাতে চাও না। তোমাদের কাছে তোমরা একে অপরের জন্য ব্লেসিং। এখানে তোমরা দুজনের কাছে দুজনের খুব পুরনো এবং খুব কাছের। এই সম্পর্কটা একটা অনেক দিনের, ঠিক আছে, খুব একটা অল্প দিনের না। ট্রান্সফরমেশন তো চাইছোই অতি অবশ্যই। তোমার পার্টনার তোমার স্টারের মতন দেখে সুন্দর। এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে, অল্প অল্প করে। এখানে দেখো কারণ ড্রেসিং সেন্স ভীষণ ভালো, ঠিক আছে, সাজগোজ করা, কথা বলা, চলন বলন খুব ভালো, কারণ আমি এখানে কার্ড পেয়েছি ব্যক্তিত্ব। এখানে যেটা তোমার দরকার সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের উপর, অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করতে চলেছো, কোনো পাখি আসছে, মানে কিছু না কিছু মেসেজ আসছে তোমাদের কাছে, যে মেসেজটা তোমরা রিসিভ করার পর তোমার একটা হিল হয়ে যাবে। এখানে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কে ফ্লাওয়ারিশ করুক। আর এখানে দেখো কেউ আছো যারা ইউনিফর্ম করে কাজ করো বা স্কুলে কেউ পড়ো, এরকম আছো। তোমার পার্টনার তোমাকে নিজের আদর্শ কাউন্টার পার্ট হিসেবে দেখে, এটা একটা তোমাদের ভীষণভাবে এনার্জি ম্যাচ করে। তো আজকে এগুলোই পেলাম। এখান থেকে বিশেষভাবে কিছু মনে পড়ছে না, যেহেতু মনে পড়ছে না আমি জোর করে সেটা নেবো না। তবে তোমার পার্টনার যদি বলি এক কথায় মানুষ হিসেবে কেমন, হ্যাঁ মানুষ হিসেবে সে যথেষ্ট ভালো মানুষ। আর সারাদিনে তার ভাবনা চিন্তা দেখলাম, অতি অবশ্যই সে সম্পর্কটাতে চায় ভালো কিছু হোক, তার জন্য একটা শুরু করতে হবে, অতি অবশ্যই করতে হবে, সেটা তারও মনে আছে। আর চার্ম দিয়েও বেশ কিছু মেসেজ পেলাম যে কি কি করতে হবে। ফার্স্টে বলো মেডিটেশন করো, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, দেখবে অনেকটা কিছু না কিছু উপকার হচ্ছে এবং নেগেটিভিটি কেটে যাচ্ছে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে
তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।